আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, পরবর্তীতে দেখবেন, মনে রাখবেন, দেশ আপনার, দেশের মানুষ আপনার। দেশকে ভালোবাসা আপনার দায়িত্ব, দেশের মানুষকে ভালোবাসাও আপনার দায়িত্ব। দেশের মানুষের পাশে দাঁড়ানো আপনার দায়িত্ব। দেশের বিপদে আপদে দেশের সর্বাত্মক আন্তরিক ভালোবাসায় দেশকে সমুন্নত রাখাও আপনার দায়িত্ব। ধর্ম যেমন আপনার দায়িত্ব, মানবিক কর্ম যেমন আপনার দায়িত্ব, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এই দায়বদ্ধতাও আপনার দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনীতি 2012 সালের 30 ডিসেম্বর থেকে চলছে। ছাত্র যুব জনতাকে আমরা সত্যিকার অর্থেই ঐক্যবদ্ধ করে আমাদের সাংবিধানিক দাবিগুলো বাস্তবায়ন করতে চাই। কোনো গণসংহতি, কোনো গণ অধিকার বা কোনো অমুক পরিষদ তমুক, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা এই রাজনীতির বলয়ের মধ্যেও ঢুকছি না। জোট, মহাজোট, যুগপথ, বাম, মোর্চা, ঐক্য, ফ্রন্ট, মঞ্চ, কোথাও আমরা নাই। কারণ তারা সবাই প্রতারণা করেছে ছাত্র যুব জনতার সাথে। আমাদের সাথে প্রতারণার মধ্য দিয়ে এরা আমূল ফুলে কলা গাছ পেয়েছে। এদের অর্থনৈতিক কাঠামোগুলো যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। সবারই মার্সিডিজ গাড়ি রয়েছে, সবারই বাড়ি রয়েছে, সবারই অর্থনৈতিক অবস্থা এতটাই পরিপূর্ণ যে তারা নিজেদের গাল ফোলা ফোলা আর চোখ ফোলা ফোলা পরিস্থিতিতে আমাদের সামনে এসে কথা বলে। নতুন প্রজন্মের পক্ষ থেকে সেই মানুষদেরকে চিহ্নিত করাও আমাদের দায়িত্ব। আজকে সেই দায়িত্ব পালনের পাশাপাশি সাহসের সাথে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে গোপীবাগে রেল লাইনে, রেল স্টেশনে আমাদের ভাই বোনেরা পুড়ে মৃত্যুবরণ করছে কাদের ইশারায়? ক্ষমতাসীনরা যদি বলে থাকে বিরোধী দলরা আগুন লাগিয়েছে, তাহলে ক্ষমতাসীনরা ব্যর্থ এই অগ্নিসংযোগ যারা করেছে তাদেরকে প্রতিহত করতে। আবার যদি বিরোধী দল করে থাকে, বিরোধী পক্ষ করে থাকে, গণসংহতি, বিএনপি, জামাত, শিবির, তারা যদি করে থাকে, তাহলে তারা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে ক্ষমতায় আসবার জন্য। একটি পক্ষ ক্ষমতায় থাকবার জন্য মরিয়া হয়ে উঠেছে, আরেকটি পক্ষ ক্ষমতায় আসবার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই দুই পক্ষের জাতাকলে পিষ্ট হচ্ছে আমাদের মায়েরা, আমাদের বোনেরা। চন্দ্রিমা চৌধুরী আজ নিখোঁজ। চন্দ্রিমা চৌধুরী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার পক্ষে কেউ কথা বলছে না, কারণ তিনি ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন করেননি, ছাত্র শিবির করেননি। এজন্য তার পক্ষে কেউ কথা বলছে না, তাতে কিছু যায় আসে না। নতুন ধারা কথা বলছে। নতুন ধারা চন্দ্রিমা চৌধুরীর নিখোঁজ হওয়ার রহস্য জানতে চায়, চন্দ্রিমা চৌধুরীর খোঁজ চায়। চন্দ্রিমা চৌধুরী কিভাবে আছে, কোন পরিস্থিতিতে আছে জানতে চায়। নতুন প্রজন্মের পক্ষ থেকে আমাদের একটাই আওয়াজ, একটাই কথা বলার জায়গা, আর সেটি হচ্ছে সাদাকে সাদা, কালোকে কালো বলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, পরবর্তীতে দেখবেন এবং সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসেন। দেশকে যদি ভালোবেসে থাকেন, দেশের প্রতি আপনার দায়বদ্ধতা যদি থেকে থাকে, আসুন আমরা এই অগ্নিসংযোগকারীদেরকে চিহ্নিত করি। সেটা যদি সরকারি দলের কেউ করে থাকে তাকেও আমরা ধরি, যদি বিরোধী পক্ষের কেউ হয়ে থাকে তাকেও আমরা ধরি। হাতে নাতে ধরে প্রমাণ করি কারা আমাদের দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো করছে। আসুন আওয়াজ তুলি, আসুন কথা বলি, আসুন স্বাধীনতার চেতনা উদ্ভাসিত হই, ধর্ম মানবিক মূল্যবোধের জায়গা থেকে ঘুরে দাঁড়াই এবং প্রমাণ করি আমরা দেশকে ভালোবাসি। যেভাবে ভালোবেসেছেন বীর শ্রেষ্ঠ মতিউর, যেভাবে ভালোবেসেছেন বীর শ্রেষ্ঠ হামিদুর, যেভাবে ভালোবেসেছেন আমাদের ভাষা শহীদগণ, যেভাবে ভালোবেসেছেন বাংলাদেশের জন্য নিবেদিত লক্ষ লক্ষ প্রাণ। আমরা সবাই মিলে লোভমহীন নিরন্তর একটি সমৃদ্ধ দেশ গড়তে চাই। আর সেই দেশ গড়ার জন্য আপনার প্রতি আহ্বান, আসুন একবারের জন্য আমরা ঘুরে দাঁড়াই নতুন প্রজন্মের সাথে। সবসময় আপনারা দাঁড়িয়েছেন, আপনারা দেখেছেন আন্দোলন সংগ্রাম করছেন কাদের সাথে? পরিবারতন্ত্রের সাথে। দুইটি পরিবার, এই দুইটি পরিবারকে আপনারা যদি সত্যিকার অর্থেই না বলতে চান, নতুন ধারার সাথে থাকার আহ্বান। নতুন ধারা বাংলাদেশে নিয়ে বলতে চায়, বছরের পর বছর, যুগের পরে যুগ এভাবে কোনো দেশ চলতে পারে না।
একজন লন্ডনে বসে, একজন আমেরিকায় বসে, একজন হাসপাতালে বসে, একজন সিংহাসনে বসে যাচ্ছে তাই করে আপনার আমার রক্ত, শ্রম, মেধায় অর্জিত বাংলাদেশকে কলুষিত করছে। তাদেরকে না বলার এখনই সময়। আসুন আগামী নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ নির্বাচন আমাদের মাথায় রাখতে হবে। সেই নির্বাচনকে আমরা আমাদের মতো করে সাজাতে চাই, আমরা আমাদের মতো করে করতে চাই, আমরা লড়তে চাই আপনার জন্য। আপনি যদি থাকেন আমার সাথে, আমরা সবাই সম্মিলিতভাবে থাকবো আপনার সাথে, কেননা আপনি আমার স্বজন। বাংলাদেশ আমাদের একটি পরিবারের ছায়াস্থল। সেই ছায়াস্থলকে আমরা সম্মিলিতভাবে সাজিয়ে তুলতে পারবো যদি একজন আরেকজনকে আপন মনে করি, যদি একজন আরেকজনকে সত্যিকার অর্থে লন্ডনে বসে প্রতারণার জাল না ফেলে, একজন আরেকজনকে প্রতারণার জাল ফেলে আমেরিকা থেকে কষ্টের এই রামসাগরে ভাসাতে না চাই, আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাই, তাহলেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, ধর্ম মানবতার বাংলাদেশ, সত্যিকার অর্থেই সোনালী আঁশের বাংলাদেশ, সত্যিকার অর্থেই লাল সবুজের বাংলাদেশ, সত্যিকার অর্থেই ধান নদী খালের বাংলাদেশ, সত্যিকার অর্থেই আমাদের আবহমান নিমগ্ন প্রেম, মৈত্রী, সমৃদ্ধির বাংলাদেশ।